আসসালামু আলাইকুম। তো ইদানিং আমি দেখতে পাচ্ছি যে এই আল্লাহর যে অ্যাপসটা ঢুকতে গেলে তো অটোমেটিক ওরা ব্রাউজারে নিয়ে যাচ্ছে। ব্রাউজারে গেলেও সেক্ষেত্রে দেখা যায় আমি আমার ইউজার পাসওয়ার্ড দেওয়ার পরও আমার যে আলরাজি যে ইন্টারফেস ওইখানে আমি ঢুকতে পারতেছি না ড্যাশবোর্ডে। তো এটার মেন যে একটা কারণ সেটা হচ্ছে আমরা অনেকেই এই যে এই রিদমিক কিবোর্ডটা এটাই ব্যবহার করে থাকি। এটা আমাদের ডিফল্ট আমাদের কিবোর্ড ইউজ করা আছে। তো এটা অবশ্যই চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে আপনি আপনার সেটিংসে চলে যাবেন, মোবাইলের সেটিংস থেকে এখানে লিখবেন কিবোর্ড কিবোর্ড এই কিবোর্ডস লেখার আমি আশা করি সাথে সাথেই চলে আসবো। এই যে দেখেন, আপনি যদি নাও আসে এইভাবে তো আপনি একটু একটু করে লিখবেন। পুরোটা লেখার পরে তো এই যে দেখেন এখানে লেখা আছে, অথবা আপনি ম্যানেজ কিবোর্ড অ্যাভেলেবেল কিবোর্ড যেখানে এক জায়গায় ক্লিক করলেও আপনার অপশন নিয়ে চলে যাবে। তো এখানে কারেন্ট কিবোর্ড লেখা আছে। তো কারেন্ট কিবোর্ড দেখেন রিদমিক কিবোর্ড দেওয়া, এটাকে অবশ্যই জিবোর্ড করতে হবে। অথবা আপনি চাইলে এই দেখেন, আমি আপনাকে আরেকটু সহজভাবে দেখাই। আপনি এই যে অ্যাডিশনাল সেটিংস কিবোর্ড ইনপুট কিবোর্ড অ্যান্ড ইনপুট মেথড, এখানে দেখেন এই যে সেম অপশনটা। অথবা না পাইলে আপনি সরাসরি এখানে সার্চ বারে গিয়ে লিখবেন কিবোর্ড, তো সাজেস্ট করবে। তো এখানে আসার পরে এই যে রিদমিক কিবোর্ডটা সেটা জিবোর্ড করে দিবেন। এখন যদি আপনি আপনার আল্লাজিতে চলে যান, দেখেন কোনো সমস্যা ছাড়াই অ্যাপসে ঢুকিয়ে দিয়েছে সেম আগের মতো। জাস্ট আপনি আপনার কিবোর্ডের যে অপশনটা প্যানেলটা সেটা চেঞ্জ করে নেবেন। দেখেন এই যে সরাসরি চলে আসছে। তো আপনি যদি এইভাবে সেটিংস থেকে খুঁজেও না পান তো সেক্ষেত্রে আপনি এই অ্যাপসটা আনইনস্টল করে দেন, কাজ করবে। আমি আবার একবার দেখাচ্ছি। এই যে সেটিংস, প্রত্যেকটা মোবাইলে এই অপশনটা থাকে। এই যে সেটিংস, এখান থেকে আপনি সিম্পলি লিখেন যে কিবোর্ড, এরপরে এসে এখানে যে কারেন্ট কিবোর্ড দেওয়া আছে অবশ্যই এটাকে জিবোর্ড করে দিবেন, আদারওয়াইজ কাজ করবে না। তো ঠিক আছে, এইভাবে আমি আবার একবার প্রবেশ করে দেখাচ্ছি। এই যে আলরাজি দেখেন সরাসরি চলে আসছে এখানে।